তারপরে এবার আসি আমরা কি বলে, এখন আমরা একজন কন্ট্রাক্টর ক্রিয়েট করব। কন্ট্রাক্টর ক্রিয়েট করতে হলে, কন্ট্রাক্টর মানে হলো ওয়ান কাইন্ড অফ সাপ্লায়ার। আমরা সাপ্লায়ারে যাব, আমরা আগে দেখি এখানে কোনো কন্ট্রাক্টর, এই যে একজন কন্ট্রাক্টর ক্রিয়েট করা আছে। আমরা একটু এডিটে যাই, তাহলে বুঝবো ঘটনাটা কি। এই যে সাপ্লায়ার যখন ক্রিয়েট করি তখন একটা অপশন আছে কন্ট্রাক্টর, এটা টিক মার্ক দিয়ে দিতে হবে। আর অ্যাজ ইট ইজ ওই যে অ্যাকাউন্টস পেবল অ্যান্ড, এটা উডেন কন্ট্রাক্টর গ্রুপ হতে পারে, এটা ফেব্রিকেশন হতে পারে, ফিক্সিং, বিভিন্ন রকম হতে পারে। যদি আপনি সাব গ্রুপ করতেছেন অ্যাকাউন্টস পেবল আন্ডারে, সেটা করতে পারেন, কন্ট্রাক্টর গ্রুপ করতে পারেন। হ্যাঁ, তাহলে কি এক্ষেত্রে আমার জরুরি হলো এটা, আর অ্যাড্রেস আর এই মোবাইল নাম্বার, কোম্পানি নেম আপনি চাইলে লিখতে পারেন, নাও লিখতে পারেন, এটা ম্যান্ডেটরি নাম। আর কি করতে হবে, অবশ্যই কন্ট্রাক্টর হিসেবে এখানে মার্ক করে দিতে হবে। তাহলে এখন একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, কন্ট্রাক্টর যখন আমি এখানে মার্ক করছি, তাহলে কন্ট্রাক্টরকে যদি আমি, দুটো মেথড আছে, একটা হলো কন্ট্রাক্টরকে পেমেন্টের সময় আমি প্রজেক্ট সিলেক্ট করে দেবো, আরেকটা হলো কন্ট্রাক্টর যখন আমি পেমেন্টের সময় কোনো প্রজেক্ট সিলেক্ট করবো না, কন্ট্রাক্টরের কাছ থেকে আমি কাজ শেষ হবে বিল নিব, বিল করে আমি কি করব, প্রজেক্ট সিলেক্ট করবো। যদি আমি অ্যাট এ টাইম দুটো দিয়ে দিই, মানে পেমেন্টের সময় প্রজেক্ট সিলেক্ট করি, আবার তাকে যখন আমি, সে যখন আমাকে বিল দিচ্ছে তখনও যদি প্রজেক্ট সিলেক্ট করি, তাহলে আমার যে প্রবলেমটা তৈরি হবে সেটা হলো যে আমার ওই প্রজেক্টে একই জিনিস দুইবার শো করবে কস্টে। হ্যাঁ, আমি একটু যাই XYZ কোম্পানি প্রজেক্ট, এখানে এসে আমি যখন ম্যাটেরিয়ালস রিপোর্টে যাব, এখানে আমার একবার আসবে অমুক কন্ট্রাক্টর, আবার অমুক কন্ট্রাক্টর, যে দুইবারই আমার এই টাকাটা এখানে হিট করবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হলো, এইটাকে যদি আমি কন্ট্রাক্টর হিসেবে সিলেক্ট করি, তখন আমি এটাকে যে কোনো পেমেন্ট করতে গেলে, যেমন আমি যদি এখানে যাই, আমি দিলাম হলো একটা কন্ট্রাক্টর ছিল, কি জানি ভুলে গেছি, এখানে যাই একটু, কন্ট্রাক্টরটার নাম ছিল উডেন কন্ট্রাক্টর জব্বার। আমরা যদি পেমেন্টে যাই, কন্ট্রাক্টর জব্বার, এখানে আধার পেমেন্ট দিলাম, কত টাকা দিলাম, 5000 টাকা দিলাম। এখানে আমি আমার পিনকোড দিলাম। এখানে যদি তাকে কোনো অর্ডার, দুটো অর্ডার এগেনস্ট পেমেন্ট করতে পারি, আবার প্রজেক্টের এগেনস্ট পেমেন্ট করতে, তাহলে এখানে দিতে হবে কোন প্রজেক্ট, আমি দিলাম XYZ, কত টাকা, 5000 টাকা। যদি আমি কোনো অর্ডার এগেনস্টে দিয়ে থাকি সেটা এখানে দিতে হবে, কোনো প্রজেক্ট অমুক অর্ডার এগেনস্টে 200 টাকা, অবশ্যই এই অ্যামাউন্টের বেশি নয়। সেক্ষেত্রে আমাকে দিতে হবে হলো এটা, তখন আমাকে এখানে 3000 টাকা দিতে হবে, আমি দিলাম 3000 না, যাই হোক আমি এটা বাদ দিলাম আপাতত, আমি এটা দিলাম না, এখানে 5000 দিলাম। হ্যাঁ, তাইলে আমি এখন সেভ যদি দেই, সেভ দিলাম। এখন আমি কি করলাম, ওই প্রজেক্টটাতে চলে গেলাম, XYZ ম্যাটেরিয়ালসে দিই, এই যে উডেন কন্ট্রাক্টর 5000 টাকা চলে আসলো। হ্যাঁ, এখন এইভাবে যদি আমি একটা করি, এই ফরম্যাটে গেলাম কন্ট্রাক্টর হিসেবে, তাহলে কি হলো, সহজ হয়ে গেল। আমি চাইলে তাকে মাল্টিপল, একই পেমেন্টই মাল্টিপল প্রজেক্টও দিতে পারি, কোনো সমস্যা, ওখানে আপনি একটার পর একটা প্রজেক্ট সিলেক্ট করতে পারবেন। কোত্থেকে, পেমেন্ট থেকে গিয়ে আপনি জব্বার দিলেন, আপনি এখান থেকে আধার পেমেন্ট দিলেন। এখানে যদি আপনি মাল্টিপল প্রজেক্ট সিলেক্ট করেন, আপনি চাইলে এখানে করতে, যেহেতু একটা ফাঁকা এই জন্য নেয় না, প্লাস ওখানে অ্যামাউন্ট নেই এই জন্য নেয় না, তাহলে আপনি এখানে মাল্টিপল দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে হলো এটা গেল। এরপরে হলো, তাহলে এখন যখন সে বিল দিবে তখন কি করব, তখন আবার ওই সেম আমরা বাকিতে যেরকম মাল কিনে জার্নাল করছি, সেম একটা জার্নাল হবে। কি জার্নাল হবে, এইটা হবে কি, পারচেজ ভাউচার। কি হবে, এখানে যদি তার বিল নাম্বার থাকে, রেফারেন্স নাম্বার থাকে, সেটা এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব কি, সার্ভিস কিছু আছে, হ্যাঁ, এই যে প্রজেক্ট সার্ভিস, আমি ক্লিক করলাম, এই যে অটোমেটিক্যালি অপশনটা চলে আসছে। কারণ হলো এই লেজারটাতে, এই প্রজেক্ট সার্ভিস লেজারটাতে প্রজেক্ট ম্যাটেরিয়ালস ইফেক্টটা দেয়া আছে। আলাদা লেজারে গেলাম, এসিআর, এই যে প্রজেক্ট সার্ভিস পারচেজ, এখানে যাই আমরা একটু, এই যে ম্যাটেরিয়াল পারচেজ, হ্যাঁ, এটা দেয়া আছে। তার মানে হলো যেহেতু আমরা কন্ট্রাক্টর হিসেবে মার্ক করছি কন্ট্রাক্টর পেমেন্ট, সাধারণত আপনাদের জগতে, ইন্টেরিয়র জগতে আপনারা আগে কন্ট্রাক্টরকে পেমেন্ট করেন, বিল অনেক পরে দেয়, অনেকে বিল দেয়ও না, এরকম একটা প্যাচ থাকে। তখন আপনি যদি বিলের অপেক্ষায় থাকেন, তাহলে কি হবে, বিল অনুসারে যদি পোস্টিং দেন, তাহলে যেটা হবে যেটা মিস হবে। হ্যাঁ, তো
তো সেক্ষেত্রে কন্ট্রাক্টর যখন পেমেন্ট করেন তখনই আপনি প্রজেক্ট সিলেক্ট করে দেন, আর এটাকে প্রজেক্ট ম্যাটেরিয়ালস বা প্রজেক্ট ইউজ এইসবের দরকার নেই, এটা অফ করে দিবেন। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো, এটা অফ করে দিলে কি দাঁড়ালো আমার, তখন আমি জার্নাল যখন করব আমি আবার যাই, এখানে গেলাম, গিয়ে আমি এখন আবার সেই সার্ভিসটা দেই, প্রজেক্ট সার্ভিস পারচেজ, এখন আর রেফারেন্সটা আসে না। ঠিক আছে, আমি এখানে পারচেজ বক্স দিলাম, এটা লিখে আমি তার কাছ থেকে পারচেজ করছি, তার লেদা তো আমার জিরো করতে হবে, তারে আমি কত টাকা দিছি, 5000 টাকা দিছি। এখন তার কাছে আমি একটা সার্ভিস পারচেজ করছি, কেটে এটা জাব্বার উডেন কন্ট্রাক্টর জাব্বার, কত টাকা, 5000 টাকা। হ্যাঁ, তারপরে তার কাছ থেকে আমি কি কি সার্ভিস কিনছি এইসব যদি আমি এখানে লিখে দিই, সরি এটা ডেবিট, হ্যাঁ, তাহলে এখানে সব লিখে দিলাম, তারপরে সেভ দিলাম, ওকে দিলাম। তাহলে এখন আমার কি দাঁড়ালো সিচুয়েশনটা, প্রজেক্ট সার্ভিস পারচেজ করলাম আর উডেন কন্ট্রাক্টর জাব্বার ক্রেডিট করলাম। এখন আমরা জাব্বারের একটু লেজারে যাই, জাব্বারের লেজারে গিয়ে কি দাঁড়াচ্ছে, এই যে আমি প্রথমে তাকে 5000 টাকা পেমেন্ট করছি, ওরা তাকে 5000 টাকা সার্ভিস পারচেজ বিল পোস্টিংছে, আমার তার ব্যালেন্স নীল হয়ে গেছে। এখন আমরা প্রজেক্টে একটু যাই, XYZ প্রজেক্টে গেলাম, প্রজেক্টে গিয়ে ম্যাটেরিয়ালসে গেলাম, এই যে উডেন কন্ট্রাক্টর জাব্বার 5000 টাকা। আমি কি করলাম, কনভেন্স খরচ করলাম 500 টাকা। আমি কি করলাম, কেরোসিন বাইরে থেকে, বাইরের প্রোডাক্ট, এটাতে কোনো আইডি নাম্বার নাই, এই জন্য এটা বাইরের প্রোডাক্ট, বোঝা যাচ্ছে, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমি এটাতে কিনলাম 600 টাকার, এটা কিনলাম এত টাকার, টোটাল কস্ট করছে আমি 10,600 টাকা। আমার বাজেট অ্যামাউন্ট ছিল, তো যদি এখানে ডিফারেন্সটা শো করানো নাই, ডিফারেন্সটা চাইলে শো করে দেওয়া যাবে, সমস্যা নেই, তারপর এটা তো আপনারা এমনিও বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে এই প্রজেক্টে আমার কি দেওয়া হলো, আমি 2 লাখ টাকা নিয়েছি, 2 লাখ টাকা আমি দেনা আছি, আমি এখন পর্যন্ত তার জন্য কাজ করেছি 10,600 টাকা। এটা হয়তো আরো অনেক কিছু, আমি একটা পোস্টিং দেখাইলাম। হ্যাঁ, তো দেখানোর পর ইফেক্টটা সর্বশেষ কি দাঁড়ালো ঘটনাটা, যে ধরে নিলাম এটা হলো মূলত 1,90,000 টাকা, এরকম হতে পারে, নিশ্চয়ই এটা হবে কাছাকাছি, বা 1 লাখ হবে। 2 লাখ টাকার প্রজেক্ট হলে তার 5 লাখ টাকার প্রজেক্ট হলে 4 লাখ টাকা হতে পারে, 3 লাখ টাকা হতে পারে, কম হলে কম, যা হবে আবার বেশি হতে পারে কখনো কখনো। ওকে, তো এই হলো ওভারঅল প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, আর যদি কোনো কারণে এখান থেকে আবার প্রোডাক্ট রিটার্ন আসে, তাহলে কি করতে হবে, প্রজেক্ট পারচেজ একটা অপশন আছে, এই যে প্রজেক্ট পারচেজ অবজেক্ট রিটার্ন। হ্যাঁ, এখান থেকে ওই সেম কোন প্রজেক্ট থেকে, XYZ প্রজেক্ট থেকে কি প্রোডাক্ট, হ্যাঁ, আদার প্রোডাক্ট। আচ্ছা, এখানে একটা জিনিস কাজ করতে হবে, এখানে যেটা করতে হবে, এখানে যেটা আপনি পারচেজ করবেন সেটা কিন্তু আপনার ইনহাউস ঢুকবে, এখানে আদার প্রোডাক্ট হিসেবে আপনি আনতে পারবেন না। আদার প্রোডাক্ট যেমন কেরোসিন, এটা হলো আদার প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট না, যেটার আইডি নাই। তাহলে এটা যদি রিটার্ন আসে, অর্থাৎ এটা আপনি বাইরে থেকে কিনে তাকে প্রজেক্টে ইউজ করার জন্য দিচ্ছেন, কিন্তু তার লাগে নাই, এখন আপনি এটা রিটার্ন দিতে পারবেন না, কিন্তু আপনার ইনহাউসে থাকবে, আপনি চাইলে বিক্রি করতে পারবেন। তাহলে আপনাকে এই প্রোডাক্টটা ক্রিয়েট করে নিতে হবে, আপনার ইনভেন্টরিতে এটাকে আগে অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নিয়ে আপনাকে কি করতে হবে, এই প্রজেক্ট থেকে এই প্রোডাক্টটা রিটার্ন নিতে হবে, আপনার ইনভেন্টরি নেম যেটা ক্রিয়েট করবেন সেভাবে। ঠিক আছে, এটা এক সময় এটা খুব কম হয়, কারণ এটা সাধারণত ওয়েস্টেজ প্রোডাক্ট সাধারণত রিটার্ন আসে, অ্যাকচুয়াল প্রোডাক্ট খুব কম রিটার্ন আসে। যদি ইনভেন্টরি রিটার্ন আসে তাহলে ইনভেন্টরি আপনার ইনভেন্টরি অলরেডি সিস্টেমে থাকবেই। যদি আদার প্রোডাক্ট হয় তাহলে অবশ্যই আগে আপনাকে প্রোডাক্ট ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, তো এই হলো রিটার্নের ইস্যু। এবং ফাইনাল যখন আপনি তাকে বিল করবেন তখন হলো ক্রিয়েট সেলস অর্ডারে গিয়ে আপনাকে কি করতে হবে, XYZ আপনি তাকে বিল করবেন, তার ওয়ার্ক অর্ডার নাম্বার বা আপনার প্রাইস কোটেশন নাম্বারটা এখানে দিবেন রেফারেন্স নাম্বার হিসেবে। দেন আপনি কি করবেন, আদার প্রোডাক্ট, এখন আর আপনার ইনভেন্টরি প্রোডাক্ট এখানে দেওয়া যাবে না, এখানে আদার প্রোডাক্ট এন্ড সার্ভিস দিয়ে আপনি তার কি কি ফেব্রিকেশন করছেন হ্যান ত্যান সব ডিটেলস লিখে, কত এটা কি হিসাবে স্কোয়ার ফিট, তার মানে সেটা এখানে দিয়ে দিতে হবে SFT, এভাবে দিয়ে দেন এন্টার দিয়ে দিতে হবে এই প্রোডাক্টটা। হ্যাঁ, এটা কত স্কোয়ার ফিট, আমি ধরে নিলাম হলো 200 স্কোয়ার ফিট। 200 স্কোয়ার ফিট কত করে ধরলাম, আমি ধরে নিলাম এটা হইলো 50,000 টাকা করে, না 200 স্কোয়ার ফিট কত, কি দিলাম আমি, সরি। আচ্ছা, আমি চাইলে এখানে আমি ডাইরেক্ট অ্যামাউন্ট বসে দিতে পারি, ডাবল ক্লিক করে আমি এখানে চাইলে আমি দিলাম হলো এটা আমার 4,80,000 টাকার।